গল্পটা বিংশ শতাব্দীর গোড়ার দিকে। ভাটির এ অঞ্চলে কৃষি প্রধান আয়ের উৎস। কলকাতার বাবুরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিলেতে চাকরি করছেন, আর বঙ্গদেশে টাগরা জোয়ানরা খেতে হাল চাষে ব্যস্ত। ষড়ঋতুর এ জনপদে কিসের ইউনিভার্সিটি? এমন শব্দবাক্যে নাক ছিটকান উপমহাদেশের অনেক সুশীল। কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি মুহূর্তই ভাবাত নবাব স্যার সলিমুল্লাহকে। তিনি উদ্যোগ নিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার, কিন্তু সে পথ মসৃণ ছিল না। 1905 সালের 16 অক্টোবরে বঙ্গভঙ্গ হয়। তখন ঢাকাকে রাজধানী করে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ সৃষ্টি করা হয়। আর এরপরই পূর্ব বাংলায় শিক্ষার সবচেয়ে উন্নতি শুরু হয়। মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল প্রতিষ্ঠিত হয়। শিক্ষা কার্যক্রম দ্রুত প্রসারিত হওয়ায় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে পূর্ব বাংলার মানুষের। কিন্তু এতে তেলে বেগুনে জ্বলে ওঠে কলকাতার হিন্দু সম্প্রদায়ের বাবুরা। তারা মরিয়া হয়ে ওঠেন বঙ্গভঙ্গ রদের। কলকাতার বাবুদের তীব্র আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তবে 1912 সালের 21 জানুয়ারি ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ যখন ঢাকা সফরে আসেন, তখন ঢাকার কিছু শিক্ষিত ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গ রদের কারণে বঙ্গদেশে যে ক্ষতি হয়েছে সে সম্পর্কে অবগত করেন। এই ক্ষতিপূরণের লক্ষ্যে ঘোষণা দেন যে তিনি ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করবেন। এরপর নানা দাবি আর আবেদনের প্রেক্ষিতে স্যার সলিমুল্লাহর দান করা 600 একর জমিতেই 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে নিয়োগ পেতে শুরু করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। ভর্তি হতে থাকেন শিক্ষার্থীরা। বঙ্গদেশে দ্যুতি ছড়াতে থাকে শিক্ষার আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী হিসেবে প্রথম ভর্তি হন লীলাবতী নাগ। প্রতিষ্ঠার 14 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক হিসেবে নিয়োগ পান করুণাকণা গুপ্ত। এরপর থেকে স্বাভাবিক নিয়মেই চলতে থাকে শিক্ষা কার্যক্রম। 52 ভাষা আন্দোলন এবং এরপর দেশের স্বাধিকার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। 1952 সালের 26 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে তীব্র আন্দোলন শুরু হয় তার কেন্দ্রবিন্দু এ ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া 71-এর মহান মুক্তিযুদ্ধের আগে যেসব আন্দোলন সংগ্রাম হয় তারও নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ 2024 সালের জুলাইয়ে কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের শুরু থেকেই নেতৃত্বে ছিল এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার প্রসারে নয়, দেশের গণতন্ত্র রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ইতিহাস। যুগে যুগে সব ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।